নমস্কার, আমি আচার্য শ্রীকুমার জ্যোতি। আমি আজকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আপনারা কি শত্রুদের দ্বারা জর্জরিত? শত্রুরা আপনাদের সবসময় কোনো না কোনো ক্ষতি করে চলেছে। আপনার অফিস কাছারিতে, আপনার ব্যবসার জায়গায় শত্রুরা আপনার ক্ষতি করে চলেছে, যার জন্য আপনার ব্যবসা মন্দা চলছে। আপনি কোনো চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, শত্রুরা এমন কোনো ক্ষতি করে রেখে দিয়েছে যে আপনি ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ আপনার ঠিকমতো হচ্ছে না, আপনি চাকরিটা পাচ্ছেন না। আপনার কোনো অর্থনৈতিক সমস্যা চলছে, শত্রুরা আপনার এমন ক্ষতি করে রেখে দিয়েছে যার জন্য আপনার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না। শত্রুরা সবসময়, আপনি শত্রুদের দ্বারা জর্জরিত। আপনার আশেপাশে, আপনার পাড়া প্রতিবেশী কেউ আপনার শত্রুতা করছে, আপনার বন্ধুবান্ধবরা কেউ কোনো শত্রুতা করছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তি এসে কোনো শত্রুতা করছে। তো এই সব শত্রুদের জন্য আজ আমি এমন একটি টোটকা দেবো, যেটি করলে আপনারা বিশেষভাবে উপকৃত হবে। আপনাদের কোনো জ্যোতিষীর কাছেও যেতে হবে না। শত্রু দমনে এটি একটি বিশেষ এবং অব্যর্থ প্রমাণিত উপায়। আপনারা করে দেখুন, বিশেষ ফললাভ করবেন। কিন্তু টোটকাটি আপনাদের কোনো অমাবস্যা এবং শনিবার দিন রাত্রিরে বসে করতে হবে। এই টোটকাটি আমি আমার বন্ধুবান্ধব সার্কেলে এবং আমি জ্যোতিষ মহলে, আমার যে সমস্ত ক্লায়েন্ট আমার কাছে এসছে, আমি তাদেরকেও দিয়েছি এবং তারা প্রত্যেকেই এই টোটকাটি করে বিশেষভাবে উপকৃত হয়েছেন। সেই কারণে আমি আজকে এই টোটকাটি আপনাদের দিচ্ছি। টোটকাটি হলো বিশেষ কিছু না, আপনি বাজার থেকে একটি বড় সাইজের করলা কিনবেন, করলা, ঠিক আছে, বা নিম তেতো জাতীয় যে জিনিসটি, সেই করলাটি কিনবেন। করলাটি কিনে শত্রুর নাম করে করলার মুখের মধ্যে দিয়ে একটি নোটে গাছের শিকড় আপনি ঢুকিয়ে দেবেন করলার মুখে। তারপর আপনি বাজার থেকে আরও দুটো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। একটি হচ্ছে আপনি শিং মাছের কাঁটা আর খেজুর গাছের কাঁটা। এবার আপনি শত্রুর নাম করে করে প্রত্যেকটি কাঁটা, প্রথমে খেজুর গাছের কাঁটা, সেই 11টা শত্রুর নাম এবং যদি মায়ের নাম জানা থাকে নাম করে আপনি পুঁতে দিন। আর শিং মাছের কাঁটাটিও শত্রুর নাম করে আপনি পুঁতে দিন। আর যদি পারেন তো তার সাথে বড়শি, বাজার থেকে বড়শি কিনে নিয়ে এসো, সেই শত্রুর নাম করে এবং মায়ের নাম করে আপনি পুঁতে দিন। 11খানা করে প্রত্যেকটা কিনতে হবে, 11খানার কম হলে চলবে না। তারপর আপনি করবেন কি, এই একটি মন্ত্র বলছি, সেই মন্ত্রটি আপনি ওই জিনিসটা করার পরে আপনি এই মন্ত্রটি বলবেন, ওং রিং রিং হাং হাং হুং হুং কিরি কিরি, অমুক শত্রুর নাম করে, অমুকের জায়গায় শত্রুর নাম করে, শত্রু দমনায় হুং ফট সাহা, এই মন্ত্রটি 11 বার বলুন। বলে আপনি ওটি রাত্রিরে, অমাবস্যার দিন হলে খুবই ভালো, অমাবস্যার রাত্রিরে কোনো খেজুর গাছের তলায় বা কোনো বাবলা গাছের তলায় পুঁতে দিয়ে আসবেন, একটি মোমবাতি জ্বালিয়ে আসবেন আর পেছন ঘুরে তাকাবেন না। দেখুন আপনার শত্রু মাত্র 11 দিনের মধ্যেই আপনার বশীভূত হয়ে যাবে এবং শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটা আপনি অফিস কাচারি থেকে শুরু করে আপনার ব্যবসার ক্ষেত্র, আপনি আপনার পাড়া প্রতিবেশী যদি কেউ শত্রুতা করে থাকে বা আপনার কোনো বিয়ের আত্মীয় কোনো শত্রুতা করে থাকে, আপনি সবার ক্ষেত্রে এটি আপনি প্রয়োগ করতে পারেন। এটা অব্যর্থ ফলদান পাবেন। আমার প্রত্যেকটি ক্লায়েন্ট এটি করে প্রচণ্ডভাবে তারা উপকৃত হয়েছে, সেই কারণে আপনাদের আমি এটি দিলাম। যদি আপনারা এই টোটকাটি করে বিশেষভাবে উপকৃত হন, তবে আপনারা এই টোটকাটি আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, আপনাদের চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং আমি আমার যে চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেল বা ভিডিও যে চ্যানেলগুলো আমি করে থাকি, সেই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আপনারা নতুন ভিডিও সবসময় পেয়ে যান, ঠিক আছে। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কতটা কি উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদের কোনো জ্যোতিষ অথবা কোনো তন্ত্রের এই রকম বিশেষ কিছু ক্রিয়াকর্ম দ্বারা, শত্রু দমন বলুন, বশীকরণ বলুন, সেই নিয়ে আমি আপনাদের কাছে আবার আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে নতুন ভিডিও আপনারা সবসময় দেখতে পান। ধন্যবাদ।